হ্যালো ফ্রেন্ডস, আমি এই মুহূর্তে যে জায়গাতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে অরুণাচল প্রদেশের সাংলাং ডিস্ট্রিক্ট। আজকে আমার ভিডিওটা বেসিক্যালি যারা কলকাতা বাঙালি যারা ভ্রমণ করতে ভালোবাসেন তাদের জন্য। আপনারা যদি কোনো সময় অরুণাচল প্রদেশ ভ্রমণ করতে চান তাহলে আপনারা অবশ্যই দুইটি ডিস্ট্রিক্ট ভ্রমণ করে চলে যাবেন। একটা হচ্ছে সাংলাং ডিস্ট্রিক্ট আর একটা হচ্ছে নামসাই ডিস্ট্রিক্ট। এই দুই ডিস্ট্রিক্টে ঘোরার মতো অনেক জায়গা আছে। এই যে ফ্রেন্ডস, আপনারা যে জায়গাটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাংলাং ডিস্ট্রিক্টে। এই নদীটার নাম হচ্ছে ডিং নদী। যদিও আমি যে জায়গাতে দাঁড়িয়েছি এর আশেপাশে এখন এই মুহূর্তে কোনো টুরিস্ট প্লেস নেই, তবে এগুলা আপনারা চাইলে ভ্রমণ করতে পারবেন। এখানে আশেপাশে গ্রাম আছে, টুরিস্ট প্লেসগুলো আমার থেকে একটু দূরে। তো আমি একটু ভিন্ন জায়গায় আছি যাতে আমার ভিডিওটা নেওয়ার জন্য সুবিধা হয়। তো আপনারা যদি কোনো সময় অরুণাচল প্রদেশ ভ্রমণ করতে চান, আমি যে দুইটি ডিস্ট্রিক্টের কথা বললাম, তবে এখানে একটা আপনাদের কাজ করতে হবে। কাজটা হলো আপনাদের আধার কার্ড জমা দিয়ে আসাম অরুণাচল সীমান্তে পুলিশ চেকপোস্ট থেকে বা আধার কার্ড দেখিয়ে আপনারা আইএল ফি নিয়ে এখানে আসতে হবে। এখানে বিনা আইএল ফি ব্যতীত এখানে নট এলাও, এখানে কোনো বাইরের রাজ্য থেকে লোক ভ্রমণের জন্য আসতে পারে না। তার জন্য আপনাদের আইএল ফি নিতে হবে। আইএল ফি নিতে গেলে আপনাদের সত্য একটা অ্যামাউন্ট ওখানে জমা দিতে হবে, বেশি না। আপনার ভ্রমণের নির্ধারিত দিনগুলো ওখানে জানাতে হয়। তো ভিউয়ার্স, এই যে আপনারা দেখতে পাচ্ছেন কত একটা সুন্দর জায়গা। সত্যি জায়গাটা এত মনোরম, এখানে আসলে মন জুড়িয়ে যায় মন। তো যারা ওয়েস্ট বেঙ্গলের লোক আপনারা অবশ্যই যদি কোনো সময় সুযোগ পান তাহলে আপনারা অরুণাচল প্রদেশ ভ্রমণ করে যান, আপনাদের অনেক অনেক ভালো লাগবে।